ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা 2025 সেশনের জন্য গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে ভাবছো, অর্থাৎ স্নাতক স্তরে ভর্তির জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় এনএসইউ ইউজি অ্যাডমিশন 2025 লেটেস্ট আপডেট। আজকের আলোচনায় থাকবে এই যে ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ যারা বিভিন্ন কারণে হয়তো আগে রেগুলার কোর্সে কোনো কলেজে ভর্তি হয়েছিলে, কমপ্লিট করতে পারোনি, বা কোনো একটি সাবজেক্টে অনার্স করেছিলে, পরবর্তী ক্ষেত্রে অন্য একটি সাবজেক্টে অনার্স করতে চাইছো, বা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এইচএস এক্সামের জাস্ট রেজাল্ট পাবলিশ হয়েছে, এর ঠিক পরেই অনেক ক্যান্ডিডেট আছো যারা মূলত ডিফেন্স লাইনের জন্য পড়াশোনা করো, অর্থাৎ ডাব্লিউবিপি, কেপি বা এসএসসি জিডি। তারা অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে, সেটা আবাসিক কোচিং সেন্টার হোক বা অন্য কোনো সেন্টারে হোক, সেখানে পড়াশোনা শুরু করো এবং রেগুলার কলেজে ভর্তি না হয়ে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হও, যাতে পড়াশোনার চাপটা একটু কম থাকে বা রেগুলার কলেজ না যাওয়ার ব্যাপারটা থাকে। যাই হোক, তারা প্রত্যেকেই ভাবছো এই অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাডমিশন ফিস, অর্থাৎ প্রথম বছর যখন ভর্তি হবে সেক্ষেত্রে অ্যাডমিশন ফিস কত লাগবে, এবং বিএ, বিএসসি, বিকমের যে ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কি থাকছে, এবং বিএ, বিএসসি, বিকমের অ্যাডমিশন ফিস কত থাকছে, এই পুরো বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, এবং যদি ভালো লাগে এবং অন্যান্য আপডেট আমাদের চ্যানেলের পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রথমেই যেটা বললাম যে ইতিমধ্যে আমরা জানি এইচএস রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, কিন্তু সেন্ট্রালি যে অ্যাডমিশন প্রসেস রেগুলার কলেজে, ওয়েস্ট বেঙ্গলের যে রেগুলার কলেজগুলো আছে সেখানে যেটা হয় সেটা ইতিমধ্যে কিন্তু শুরু হয়নি, এবং এর মধ্যে বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী জানি আমরা ওবিসি একটা ব্যাপার রয়েছে, সেই অনুযায়ী এই ওবিসি কেসটার জন্য আমরা জানি যে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি বা স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা আটকে রয়েছে। সেই জায়গা থেকে এই ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কিনা সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিউজ পেপারে লেখালেখি শুরু হয়েছে। যাই হোক, সেন্ট্রালি অ্যাডমিশন প্রসেস রেগুলার কলেজে শুরু হয়নি, এবং খুব শীঘ্রই এটা এই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু প্রতিবারের ন্যায় থার্ড উইক অফ জুলাই 2025 থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্স, অর্থাৎ স্নাতক যে স্তরের কোর্স বা গ্র্যাজুয়েশনের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। মনে রাখতে হবে এই ভর্তি প্রক্রিয়ার কিন্তু লেন্দি প্রসেস। প্রতিবার যেটা হয় ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ অবধি ভর্তি প্রক্রিয়া চলে, এবং আনুমানিকভাবে এই ভর্তি প্রক্রিয়া শেষ হতে হতে প্রায় আগস্ট বা তার পরবর্তী সময় চলে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি তোমরা কিন্তু দীর্ঘ একটা সময় পাবে ভর্তি হওয়ার জন্য। প্রথম দিকে হয়তো অনেকে ভর্তি হতে পারে না, তার পরবর্তী সময় ভর্তি হয়। যাই হোক, এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে হতে অর্থাৎ নোটিফিকেশান আসার পর অ্যাডমিশন অনলাইন প্রক্রিয়া যেটা হয়, আমরা জানি প্রথমে অ্যাডমিশন হতে হবে, তারপরে সেটা সেন্ট্রালি অনলাইনে ওটা ভেরিফিকেশন হবে, তারপরে ফিস পেমেন্ট করতে হবে। তা সেই প্রক্রিয়াটা থার্ড উইক অফ জুলাইয়ের আগে কোনোভাবেই শুরু হবে না, তারপর থেকে শুরু হবে। এর থেকে দেরিও হতে পারে, কিন্তু থার্ড উইক অফ জুলাইয়ের আগে কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যেটা আমরা আলোচনা করব ফিজ এবং এডুকেশন কোয়ালিফিকেশান। আমরা প্রত্যেককে যে নর্মাল যেগুলো সাবজেক্ট রয়েছে, মানে আর্টসের সাবজেক্ট হিসাবে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে এইচএসে সেই সাবজেক্টটা থাকতে হবে। ভোকেশনাল কোর্সে যারা পড়েছে তারাও এর জন্য এলিজেবল, এবং ইংলিশের ক্ষেত্রে 40% ইন ইংলিশ এইচএসে পেতে হবে। এছাড়া সায়েন্সের ক্ষেত্রে যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেক্ষেত্রে 40% বা 50% পেতে হবে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এটা ভ্যারি করে। এবং বিএর সমস্ত সাবজেক্টে অর্থাৎ আর্টসের ক্ষেত্রে 3775 টাকা তোমার লাগবে একদম ডাইরেক্ট অ্যাডমিশন ফিস। এর মধ্যেই সমস্ত দেওয়া আছে, অর্থাৎ ওই বছরে যে বইপত্র পাবে তার ফিস, রেজিস্ট্রেশন যে কার্ড দেবে এনরোলমেন্ট তার ফিস, সমস্ত কিছু থাকবে। এর সঙ্গে ওই সময় যে প্ল্যাটফর্ম চার্জ রাখে অর্থাৎ অনলাইন পেমেন্ট করার জন্য সেটা লাগবে। এছাড়া সায়েন্সের ক্ষেত্রে 5200, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। এছাড়া 4600 লাগবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, এবং সায়েন্সের সাবজেক্ট হিসাবে জিওগ্রাফি এবং বোটানির ক্ষেত্রে 5200। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের একটা যে অ্যামাউন্ট সেটা ভ্যারি করে, 4600, 5000 হবে এটা, এবং 5200। আর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রেও সে একই রকম 40% বা 50% নাম্বার পেতে হবে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেটা নিয়ম আছে। এই নিয়ে আমাদের ডিটেলস একটা ভিডিও আছে যে কোন কোন সাবজেক্টে অনার্স করতে গেলে কোন কোন সাবজেক্টে এইচএসে কত % নাম্বার পেতে হবে, মূলত সায়েন্স সাবজেক্ট হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, এছাড়া বোটানি, ম্যাথমেটিক্স, এই সমস্ত জিওগ্রাফি, সেটা ডিটেলস আলোচনা করছি, এবং সেটা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। মূলত আজকে আমরা দেখলাম যে আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে 3775 প্লাস প্ল্যাটফর্ম চার্জ, এবং সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে
5200 বা 4600 বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এটা লাগবে। এবং শুরু হবে মোটামুটিভাবে থার্ড উইক অফ জুলাইয়ের পরবর্তী সময় থেকে, তার আগে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। আর কোন কোন সাবজেক্টে অনার্সের ক্ষেত্রে এইচএসে কত পার্সেন্ট নাম্বার লাগবে তা নিয়ে ডিটেলস ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেকে সেটা দেখে নিও। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।